নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ আর গরম ভাত বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। আমি চিকেনের এই রেসিপিটা নিজে এক্সপেরিমেন্ট করে বানিয়েছি, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ, আপনারা এইভাবে চিকেন কোনোদিন বানিয়ে খেয়েছেন কিনা। যদি বানিয়ে না থাকেন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আজকে আমি চিকেনের রেসিপিটার নাম দিয়েছি চিকেন চচ্চড়ি। এই চচ্চড়ি বানাতে আমার লাগছে চিকেন। এখানে 1 কেজি চিকেন ছোট পিস করে কাটিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ হলুদ সর্ষে। দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। অল্প একটু জল দিয়ে এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা বেশ ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা সাইডে রেখে দেব। এবার রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। চচ্চড়ি সাধারণত সরষের তেলে বেশি ভালো লাগে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা 2টো বড় সাইজের আলু। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নার রংটা ভীষণ সুন্দর হবে। চিনিটা গলে গিয়ে একদম তেলের সাথে মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর চিনিটা দিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা যায়। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। নাড়াচাড়া করে আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সর্ষে কাঁচা লঙ্কা যখন পেস্ট করেছিলাম তার মধ্যেও আমি লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন বা আপনারা কে কি রকম রেসিপি আমার থেকে দেখতে চান সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি আপনাদের পছন্দ মতো রেসিপিও শেয়ার করতে পারবো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব, তাহলে মশলাও কষিয়ে নেওয়া হয়ে যাবে আর টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটোটাকে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা। মশলার সাথে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলার সাথে সর্ষে কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর কিছুই না, এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে
চিকেনটা নিজে নিজেই হতে দেব আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 20 থেকে 25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেন থেকে যে জল বের হয়েছিল সেই জলেই কিন্তু চিকেন 80% সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু এক্সট্রা কোনো জল পড়বে না। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। নাড়াচাড়া করে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, যতক্ষণ না চিকেন ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হচ্ছে। ঢাকা খুলে দিলাম, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। চিকেন চচ্চড়ি। আমার আজকের এই চিকেন চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।